ডক্টর দীপু আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি ফিমেল পেশেন্ট বেশি দেখি, আমি একটা প্রবলেম অলওয়েজ ফেস করি, সেটা হচ্ছে মহিলাদের শোল্ডার পেইন। এবং বেশিরভাগ সময় ওনারা যেটা বলেন কাজ করতে অসুবিধা হয় বা একটা কাপড় নিংড়াতে সমস্যা হচ্ছে, অনেকের হাতেও ব্যথা দেখতে পাই। সো এই বিষয়গুলো আসলে মহিলাদের এই রোগগুলো কি হতে পারে এবং কেন বেশি হয়ে থাকে সেই বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, সবচেয়ে বেশি যে জিনিসটা শোল্ডার পেইনের ক্ষেত্রে হয় সেটার নাম, রোগের নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। সবাই মোটামুটি এই শব্দটার সাথে পরিচিত। আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অর্থাৎ এখানে তার হাড়ের কোনো প্রবলেম হয় না, জয়েন্টেরও কোনো প্রবলেম নাই, সবই ঠিক আছে। বাট জয়েন্ট যে তৈরিটা, জয়েন্টের আশেপাশে যেই মাংসপেশিগুলো থাকে, রোটেটর কাফ থাকে, এইখানে যদি কোনো ইনজুরি হয়, কোনো আঘাত পায়, সেটা থেকে হতে পারে। অথবা যদি দীর্ঘদিন কোনো কারণে সে এই জায়গাটাকে ব্যবহার না করে, তার জয়েন্টসকে যদি সে ব্যবহার না করে, যেমন আপনি একজন সার্জন মানুষ এবং যেই সার্জারিটা আপনি করে থাকেন, এই সার্জারির পরে কিন্তু ব্যান্ডেজ ট্যান্ডেজ থাকে, এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে মহিলারা হোক খুব বেশি হাতটা নাড়াচাড়া করেন না। হ্যাঁ, তো যখন হাতটা নাড়াচাড়া না করেন তখন কিন্তু এই জয়েন্টটা আস্তে আস্তে ফ্রোজেন হতে থাকে, জমে যেতে থাকে। তো এইটার জন্য ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। আরেকটা হচ্ছে ডায়াবেটিস। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিস ভালো কন্ট্রোলে না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয়ে থাকে। এটার চিকিৎসাটা হচ্ছে গিয়ে মোস্টলি এক্সারসাইজ, ব্যায়াম। নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, সেটা যদি কেউ যদি ঠিকঠাক মতো করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। এটাতে যদি ঠিক না হয় তাহলে কোনো ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ইনজেকশন জয়েন্টের মধ্যে পুশ করে থাকি। আরেকটা হলো, এটাতেও যদি ঠিক না হয়, একেবারে খুব বেশি ফ্রোজেন শোল্ডার একেবারেই নাড়াতে পারে না, সেই ক্ষেত্রে আমরা আন্ডার অ্যানেস্থেশিয়া জয়েন্টটাকে মোবিলাইজ করে দিই, জয়েন্টটাকে মুভমেন্ট করে দিই, ঘুরিয়ে দিই। তারপরে আমরা আবার এক্সারসাইজগুলো দেখাই দিতে হবে, সেই এক্সারসাইজ তাকে করতে হবে। তো আলটিমেটলি এটার মেইন স্ট্রিম ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ। সে যদি একটা মানুষ যদি জয়েন্টের মুভমেন্ট ঠিকঠাক রাখে, যদি এক্সারসাইজ করে, যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, তাহলেই কিন্তু, এবং অল্প স্বল্প ওষুধ খায়, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি সম্ভব। হাতের আরো দুই একটা সমস্যা আপনি যেটা বলেন, আরেকটা প্রশ্ন একটু করতে চাই। অনেকেই বলে থাকেন যে এই রোগটা সেলফ লিমিটিং, মানে নিজে নিজেই ঠিক হয়ে যায়। এই তথ্যটা সঠিক কিনা এবং এখান থেকে সার্জারিতে যাওয়ার প্রয়োজন হতে পারে কিনা যাদের ফ্রোজেন শোল্ডার আছে? এই তথ্যটা একটা পর্যায় পর্যন্ত ঠিক, একটা পর্যায় পর্যন্ত ঠিক, যে আস্তে আস্তে ধীরে ধীরে সময় লাগবে, ঠিক হবে। তবে কেউ যদি এক্সারসাইজ ঠিক মতো না করে তাহলে কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। এক্সারসাইজ যে যত বেশি ভালো করবে, তার রিকভারি টাইম, তার সুস্থ হওয়ার ইয়েটা তত তাড়াতাড়ি সে ভালো হবে না আর কি। আর সার্জারির কথা যেটা বললেন, হ্যাঁ, কোনো ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের জন্য সার্জারি লাগে। আসলে ফ্রোজেন শোল্ডারের জন্য সার্জারি লাগে না, ফ্রোজেন শোল্ডার কি কারণে হয়েছে আমাকে সেটা ইভালুয়েট করতে হবে, দেখতে হবে। যদি রোটেটর কাফ, আমাদের এই শোল্ডার জয়েন্টের চারপাশে একটা মাংসপেশি এবং লিগামেন্টস দিয়ে একটা আবরণ তৈরি আছে, সেই আবরণের যদি স্পেসিফিক কোনো স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়, ছিঁড়ে যায়, রোটেটর কাফে যদি ইনজুরি থাকে, সেটার জন্য যদি তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে, অথবা আর্টিকুলার যে কার্টিলেজ আছে আমাদের ভেতরে থাকে, ল্যাব্রাম বলে একটা জিনিস থাকে শোল্ডার জয়েন্টের ভেতরে, এইটা যদি ইনজুরি থাকে তাহলে কিন্তু তার শুধু এক্সারসাইজে আমরা দিয়ে যদি ভালো না হয়, তখন কিন্তু আমরা সেটাকে অপারেশনে যেতে বলি। এবং এই অপারেশনগুলো এখন কিন্তু মানে খুব বেশি কাটাছেঁড়া না করে আর্থ্রোস্কোপির মাধ্যমেও করা সম্ভব, করা যায়, এবং তার রেজাল্ট খুবই ভালো। মানে মিনিমালি ইনভেসিভ টেকনিক, মিনিমালি ইনভেসিভ আর্থ্রোস্কোপি, জাস্ট আমরা 2-3টা ফুটা করে এই অপারেশনটা করে নিয়ে আসতে পারি স্ক্রিনে শোল্ডার জয়েন্টটাকে দেখে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আর কি আমাদের দেশে।